দাদা পীর কেল্লা বাংলার জমিনে উড়িলাম করেছে ঘুমন্ত পার করেছে সিলসিলা কেল্লা বাবা কবুল করে নিয়ে আল্লাহ নিজে বলেছে আল্লাহ মওলানা খালাকুল যে আমার হয়ে যায় আমি আল্লাহ স্বয়ং হয়ে যায় আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার প্রকৃত গোলামরা আমার কাছে যারা আমার নিকট যারা তাদের দুনিয়াতে ভয় নাই আখিরাতে ভয় নাই ও কুরআন পাগলেরা কে রাবি দাদা পীরের নাম শুনেছি চোখে কিন্তু দেখি নাই দাদা পীরের নাম শুনেছি চোখে কিন্তু দেখি নাই দাদা পীরের সিলসিলার সম্বন্ধে আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ ওরে মেরে হুজুর কেবলা দাদা পীরের যে সাহেব দাদা হুজুর জোয়ার জীবনীতে লিখছে আমার আব্বা সিলসিলার বাতিটাকে আমার আব্বা নিজে জ্বালিয়েছে এই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে জোরে বলুন সুবহান আরে জোরে বলুন সুবহান ও দাদা পীরের পাগলেরা কে দাদা পীর দাদা পীরের সিলসিলা কাকে বলে দাদা পীর কাকে বলে একটু খবর নিয়ে নিতে যান একটু খবর নিয়ে যাবে বাবা ও হিন্দু গানের সন্তান হিন্দু গানের সন্তান বাবা বাকুল শরীফে জানার মাজার ফুরফুরা শরীফ থেকে বেশি দূরে নয় মুন্সিরহাট গেলে পেয়ে যাবে ও হিন্দু গানের সন্তান প্রতাপ হোসেন দাদা পীর নাম দিল সুফি আব্দুল মুমিন সুফি আব্দুল মুমিন দাদা হুজুর কেবলা রসাখানা করলেন দাদা পীরের সিলসিলার মানুষ হয়ে গেলেন হিজবুল্লাহ বলে মিলে গেলেন ও বাবা দাদা পীরের পাগলেরা একটু খেয়াল করুন ফুরফুরা কাকে বলে সিলসিলা কাকে বলে দাদা পীর কাকে বলে একটু খবর নিয়ে বাবা দাদা পীরের মুরিদকে বলে হিন্দু ঘরের সন্তান হিন্দু ঘরের সন্তান হিন্দু ঘরের সন্তান দাদা পীরের রসাধারা মানুষ দাদা পীরের রসাধারা মানুষ সুফি আব্দুল মুমিন দাদা পীর নাম দিয়েছে হঠাৎ করে কিছুদিন কাটার পরে কিছু মুরিদ জিজ্ঞাসা করে দাদা পীরের পাগলরা জিজ্ঞাসা করে ওগো সুফি আব্দুল মুমিন তুমি যে কবরস্থানে যাও তুমি যে মাজার শরীফ জিয়ারত করে করে ঘুরো তুমি কি পাও একটু কি জানতে পারি একটু কি বলতে পারো সুফি আব্দুল মুমিন ওই সময় জবাব দিয়ে দিল দাদা পীরের পাগলদেরকে ও দাদা পীরের পাগলেরা শোনো 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 আমার পীরকে আল্লাহ তাআলা ইলমে লাদুন্নি দান করেছে যেটা মাদ্রাসায় পাওয়া যায় না যেটা মক্তবে পাওয়া যায় না যেটা ইউনিভার্সিটিতে পাওয়া যায় না আমার পীরকে আল্লাহ পাক ডাইরেক্ট আমার আল্লাহ নিজে দান করেছে আল্লাহ তরফ থেকে দান ইলমে লাদুন্নি বলা হয় যেটাকে বলা হয় আধ্যাত্মিক পাওয়ার এটা আমার আল্লাহ পাক ভালোবেসেছে আমার পীর আল্লাহ দান করেছে সেই পীরের জুতো বাবাখানে আমি সুফি আব্দুল মুমিন আমি সুফি আব্দুল মুমিন কবরস্থানে যাই কবর জিয়ারত করি মাজারে যাই মাজার জিয়ারত করি ও শোনো শোনো আমি যে সুফি আব্দুল মুমিন কবরে যাই যে কবরে যাই যে মাজারে যাই তার সাথে যে জন্ম ডাইরেক্ট কথা হয় আমি সুফি আব্দুল মুমিন সে জায়গা ছেড়ে আসি না জোরে বলুন সুবহান আরে জোরে বলুন সুবহান ও কুরআন পাগলেরা রীতিতে মজবুত একটা হিন্দু ঘরের সন্তান আমার দাদা পীরের রসাধারা মানুষ দাদা পীরের রসাধারা মানুষ দাদা পীরকে আব্বা বলে মেনে নিয়ে রীতি মজবুত করে ফেলেছে বাবা আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতি গোলাম বানিয়ে দিয়েছে খবর বানিয়ে দিতে যান সুফি আব্দুল মুমিন বলতে আমার
আমার পীরকে বলবে লাদুন দিদার করেছে সেই লাদুন পীর কিছু ভাইয়ের বলবে লাদুন পীর কিছু ছোয়া আমি সুফি আব্দুল মুমিন আল্লাহ পাক আমার কপালটাকে এত আলাদা করেছে আমি যে কবরের ধারে যাই সেই কবরবাসীর সাথে যত কথা আমি সুফি আব্দুল মুমিন কবর ছাড়ি না তার মানে আপনার আমার দাদা পীরকে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছে আধ্যাত্মিক পাওয়া শুনছেন তো নাকি যেই জিনিসটা মাদ্রাসা ইউনিভার্সিটিতে পাওয়া যায় ফুরফুরা শরীফ দাদা পীরকে আল্লাহ ঘুমন্ত বাগ করেছে আমরা মানি তো নাকি মানার মতন তো দাদা পীরের মেসেঞ্জার একদিন জান্নাতি গোলাপ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তবে টিটিটাকে আপন করে রাখতে হবে শর্ত দাদা হুজুর বেঁধে দিয়ে গেছেন নামাজ ফজরের নামাজ বাদ 100 বার দরুদ ঈশার নামাজ বাদ 100 বার দরুদ তবে বলতে কষ্ট হয় আপনাদের শুনতেও কষ্ট হয় ফুরফুরার মুরিদ দাবিদার কিন্তু বেশি ভাগ বেনামাজ কষ্ট পেলে দুঃখ পেলে তাহলে টিটিটাকে আপন করা লাগবে না বলে টিটিটা যদি আপন হয়ে দাদা পীরের ট্রেনটা জান্নাতি ট্রেন ঘোষণা দিয়েছে কোচি আব্বাস আল্লাহর কসম টিটিটা যদি আপনার আপন থেকে আপনি টিকিট কাটেন বা নাই কাটেন দাদা পীরের ট্রেনের প্যাসেঞ্জার হয়ে জান্নাতি গোলাপ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা দাদা পীরের পাগলেরা সঙ্গে করে রাখি দাদা পীরের পীর রাসূলের ইমাম সুফি ফাদাল ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আপনারা নাম শুনেছেন দাদা পীরের নাম শুনেছেন কোথায় মাজা মানি আপনারা জানছেন নাকি কে গিয়েছেন হাত তুলে মাশাআল্লাহ নারে তাকবীর হাত মাদনা ও আল্লাহ আপনারা দাদা পীরকে কি নিয়ম করেছে বাবা পীরের আল্লাহ পাক কি নিয়ম করেছে বাবা মানি কালার মাজা দাদা পীরের রাসূলুল্লাহ সুফি ফাদাল ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি যিনি রাসূলের উম্মত ছিলেন এই লাকাবে উপাধিখানা পেয়েছিলেন একটাই হইল বাবা সুফি আপনার আমার দাদা পীরের পীর রাসূলুল্লাহ সুফি ফাদাল ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি যখনই মন চাইবে আল্লাহর নবীর দিদার পেয়ে যেতে জোরে বলুন আল্লাহর নবী মানিকতলা মাজার সুফি ফাদাল ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এরিকে ফুরফুরা জমিয়ে জামিয়া আপনারা দাদা পীর ফুরফুরা জমিয়ে পীরকে নিয়ে যাবে বাবা ছেলেরা সঙ্গে করে রাখি আল্লাহ রাসূলের উম্মত সুফি ফাদাল ওয়াইসি হুজুর জিজ্ঞাসা করে বাবা তুমি তো গরিব আমাকে দাওয়াত দিয়েছো বাবা তুমি তো গরিব বলে হুজুর আপনাকে সবাই দাওয়াত করে নিয়ে যায় আমি আমি আবু বকর আপনার পাগল চা হয় পানিটাও তো দিতে পারবো একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন পীরকে দাওয়াত করে ফুরফুরা জমিনে নিয়ে যায় বাবা ও আল্লাহ জীবনী গল্প করিয়া ইতিহাস বলছেন তাজকিরাতুল আউলিয়া বলে তাজকিরাতুল আউলিয়া বলবে এই
এই ঘটনাটা দিয়া আছে বাবা আল্লাহর ওলি আপনারা দাদা পীরকে দাওয়াত করে ফুরফুরা নিয়ে যাবে পালকি করে সিয়াখানা থেকে নিয়ে যাবে আল্লাহর ওলি রাসূল উমর সুফি বাদালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি সিয়াখানার পালকির মধ্যে বসেছে দাদা পীরকে বলা ও দাদা পীরের জুতো মাথায় করে নিয়েছে শুনছেন তো নাকি খুব খেয়াল করবেন সিয়াখানা থেকে পুরো কত কিলোমিটার রাস্তা আপনারা গেছেন তো ফুরফুরায় 5 কিলোমিটার 5 কিলোমিটার রাস্তা 5 ও আল্লাহ সুফি বাদালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর আল্লাহ সুফি বাদালি ওয়াইসি আল্লাহর ওই পালকির মধ্যে বসে যে আপনারা দাদা পীরের জুতো মাথা করে নিয়ে সিয়াখানা থেকে ফুরফুরা নামে যাচ্ছে সামনের দিকের মানুষেরা সামনের দিকের মানুষেরা পিছু দিকের মানুষেরা একটা আওয়াজ চলে গেছে ডাকরা ফুরফুরা বাইরে পিছায় আবু বকর বাইরে থেকে পড়াশোনা করে এসে পাগল হয়ে গিয়েছে পীরের জুতোগুলো মাথায় করে ঢুকে গেলে কেমন করে দিয়ে যাচ্ছে দাদা পীরকে দেখে সবাই ব্যঙ্গ করে হাসাহাসি করে ঠাট্টা করে ও দাদা পীরকে খেপা বলে দাদা পীরকে পাগল বলে দাদা পীর কারো কথাই কান্দে না দাদা পীরের জুতোগুলো মাথায় একবার করে সিয়াখানা থেকে ফুরফুরায় নিয়ে গিয়ে হাজির করে দিয়েছে ও রাসূলুল্লাহ সুফি বাদালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ইতিকা বলে ও আবু বকর বাবা আবু বকর এই জামানার মুসাফির করে বাবা তোমাকে ওলি সাগর করে দে বাবা লক্ষ্য করে সংস্কার করে বাবা ও আবু বকর তুমি আমার জুতো কেন মাথায় নিয়ে বাবা কেন বুকের মধ্যে নিয়ে আসলে বাবা এতটা রাস্তা কেটে আসলে বাবা তোমাকে কত মানুষ ব্যঙ্গ করলো কত মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করলো তোমাকে কত মানুষ নিয়ে ঠাট্টা গুজব করলো খেলাধুলি করলো পাগল করলো ও আবু বকর তোমার কি মনে দুঃখ হলো না কষ্ট হলো না যন্ত্রণা হলো না বাবা বাবা আমি তোমার পীর রাসূলের সুফি বাদালি ওয়াইসি বাবা পালকির ভিতর থেকে আমি সব দেখেছি সব শুনেছি তুমি কারো কথা কান দিলে না বাবা বাবা বলো বাবা তোমার কি দুঃখ হলো না কষ্ট হলো না বাবা ও বাবা বাবা আল্লাহর ওলি আপনারা আমার পীর আপনারা আমার রাহবার আপনারা আমার দাদাকে বলে ও বাবা ও বাবা পীর মসজিদ হুজুর দিয়া যায় না পড়ে হুজুরদের কথা বাদ দিয়ে দাও আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান যখন এই কথা বলে ওই কথাগুলোকে লুকিয়ে দিয়েছে লোকের কথাগুলোকে আড়াল করে দিতে তখন রাসূলের উম্মাহ সুফি বাদালি ওয়াইসি হুজুরের ওপরে পানি অটোমেটিকলি চোখে পানি বেরিয়ে গেল ওই সময় সুফি বাদালি ওয়াইসি বলে ও বাবা আবু বকর তুমি আমার জুতো মাথায় করে নিয়ে এসেছো তুমি আমার জুতোকে সম্মান করেছো তুমি আমার জুতোর রাজি করেছো তুমি আমার জুতোকে বুকে নিয়ে এসো বাবা আমি তোমার পীর দোয়া করছি বাবা আবু বকর আমি তোমার পীর দোয়া করছি তোমার জুতো কটা বাবা মাথায় করে নিয়ে ঘুরবে জোরে জোরে বলুন
আমরা যদি দাদা পীরের জুতো পাই আমরা কেউ ছেড়ে কথা বলবো? আপনারা মানেন তো নাকি পীর দোয়া করেছে বাবা তুমি আমার জুতো মাথায় করে নিয়ে এসছো আমি তোমার পীর দোয়া করছি তোমার জুতো গোটা বাংলার মানুষ নিয়ে ঘুরবে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন ওটা আমাদের দাদা পীর ওটা আমাদের দাদা পীর এখন সমাজে কিছু ছেলে চা দোকানে মসজিদে বাজারে ঘাটে সব হচ্ছে ফুরফুরা শরীফে আর গিয়ে লাভ নেই ফুরফুরা শরীফ যা ছিল শেষ একটা কথা শোনা যাচ্ছে আমি বলতাম না বলতে বাধ্য সিলসিলার মুরিদ খবরদার দুটো ভিডিও দিয়ে আলোচনা করতে যাবে আপনারা জানেন না মুরব্বিদের কাছে খবর নেবে আপনার আমার দাদা পীরকে আল্লাহ সাগর করেছে যার কোথায় শুরু আর কোথায় শেষ আল্লাহ ছাড়া কেউ জানে না একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন আপনি আমি হলাম পুকুর আর ডোবা আপনার আমার মধ্যে স্থল মানুষ নিতে পারবে মাটি নিতে পারবে কিন্তু সাগরে মাটি নেওয়া সম্ভব নয় কেন আল্লাহ পাকের সিলেক্টেড করা শুনছেন তো নাকি দুটো ভিডিও দেখে সেদিক হবেন না ঘাবড়াবেন না দাদা পীর মানে মানার মতো দাদা হুজুর ওসিয়াত নামাতে বলেছে আমার কোনো আওলাদকে যদি খারাপ লাগে তার কাছে যেও না সে যদি আমার রীতিনীতি না মানে তোমরা তার কাছে গিয়ে বসবো তা বলে গাল পাড়বে না তাহলে আমি আবু বকর আমাকে গাল পাড়া হয়ে যাবে শুনছেন তো নাকি কাউকে যদি না ভালো লাগে আমাদের তার কাছে আমরা যাব খবরদার ও পুরানা বলে সবাই বলে চলে মুক্তসার কথা বলে যায় বাবা বললাম না আল্লাহর কসম হৃদয়ের ভিতরে অন্তরের ভিতরে কষ্ট কেন মেজো হুজুর কিবলা যখন থেকে হায়াতে আমি কোচি আব্বাস পুরোপুরার মধ্যে একটা সসর্ব শুনছেন তো নাকি আমি 30 এ পা দিয়ে দিয়েছি ওমর হুজুরের বাড়িতে আমি গুনাহগার একটু বেশি করি শুনছেন তো নাকি খেয়াল করবে আমি গুনাহগার এসেছি এক্ষুনি দোয়া হবে আপনারা কষ্ট পান না তো বাবু কেউ কষ্ট পাচ্ছে দেখি না আপনারা সব বন্ধ করেন এই যে হাজী সাহেব উনি হাজী সাহেব যিনি চেয়ারে বসে আছেন হাজী সাহেব থেকে এই দায়িত্ব বন্ধ করেন পিছনটা তাকবীর দেন না আরে কোথা ছিলেন গো সব খটখটকুর বাজারে নাকি মন ঠিক করে আল্লাহ আমাদের মনের হেদায়েত দেন বলুন আমিন জোরে বলুন কারো উপকার না করতে পারলেও কারো ক্ষতি করবেন না এই সততা নিয়ে চলবেন নামাজ পড়িনি আলাদা জিনিস কিন্তু নামাজির পিছনে খোঁচা মারলে সেটাও আলাদা জিনিস শুনছেন তো নাকি নামাজ পড়িনি আলাদা কিন্তু নামাজি খোঁচা মারি না পিছনে হাজী সাহেবের এটা বন্ধ পিছনটা ঝেড়ে ছেড়ে দেন না রে মাশাআল্লাহ একটু জোরে হলো না রে মাশাআল্লাহ আপনারা বন্ধ করেন হাজী সাহেব থেকে এই দিকটা দেন না রে তাকবীর মাশাআল্লাহ দেখেছেন তো বাজার কিন্তু ভয় করতে এসেছে আখিরাতের বাজার দেখি সবাই বলেন না রে তাকবীর মাশাআল্লাহ নারে তাকবীর আওয়াজ বেড়েছে না সত্যি করে বলে বেড়েছে তাহলে চালাক খাওয়া ভালো চালাকি করা মোটেই ভালো তিনি বলে তবে তিনি বড় দয়াবান এই আওয়াজটাই যদি তিনি খুশি হয়ে যান আপনার আমার উপরে নাজাত জারিয়া হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ বেশি কিছু লাগবে না একটা ভালো কাজই যথেষ্ট ও
বলতো আল্লাহর কসম আমার মা জানো এর গালের আগে উল্টো পাল্টা হয়ে যায় ফাতেমা বিবি খায়রা নবী আল্লাহর কসম বুকের ভিতরে যন্ত্রণা ছেলেরা হৃদয়ের ভিতরে কষ্ট হয় ফুরফুরার মুরিদরা ওখানে বসে ফুরফুরার আলোচনা করে দাদা পীরের দরবারে আলোচনা করে দাদা পীরের আওলাদের আলোচনা করে যখনই করে বুকের ভিতরে একটা যন্ত্রণা আখেরি জামানা শেষ সময় আমার দাদা পীর মানুষ ছেড়ে কথা বলবে না কিছু না বলতে পেরে অটোমেটিক চোখ দিয়ে পানি গড়ায় মনে মনে দোয়া চায় আল্লাহ আপনি হিদায়াতের মালিক আপনি না হিদায়াতুল্লাহ আপনার বান্দা সচেতন হবে না আমি বলতাম না বাবা আবার কি বলতাম না বাজারে মুশকিল হয়ে গেছে ফুরফুরার মুরিদ রীতিতে মজবুতা কথা দেখে কথা শুনে ভিডিও দেখে লাফাবেন না ঘুমো বাপ করে চাল্লা মুজাদ্দিদুজ্জামানকে ও পাগলেরা বাবা পীরের পাগলেরা আল্লামা পীর ওমর সিদ্দিকী মাযিল্লাহুল আলী দাদুদান হুজুর কিবলা লামে আম্মা জানের কাছে বসে বসে কাঁদে চোখের পানি ছেড়ে কাঁদে ও নিজে শুনেছি বাবা দাদু জান নিজে বলেছে অফুরন্তি দু আল্লাহ ওমর সিদ্দিকী আমাকে আল্লাহ মিলিয়েছে জোরে বলুন আর একটু জোরে বলুন আর একটু জোরে বলা গেল না আচ্ছা হুজুর হায়াতে আছে এই দোয়া করেন শেষ সময় আখেরি জামানা আমি গুনাহগার আপনাদের নিয়ে দোয়া চাই ওরকম নিয়ামতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দেন বলুন আমিন জানার মুখ দেখলে জানটা হয় না হ্যাঁ হুজুর হ্যাঁ হুজুরের মুখ দেখলে জান ঠান্ডা হয় না তাহলে ফুরফুরা শরীফে কিছু নাই যারা বলে তারা মূর্খ না বলে জানাদের ওসিলায় আল্লাহ বাংলাতে আলো দিল সোনার বাংলা করলো বাংলা শিরক বিদআত সব ভেঙে চুরমার সাজানো বাগানে আম লিচু খাচ্ছি সাজানো বাগানে সাজানো বাগানে আম জাম লিচু তুলে তুলে খাচ্ছি আবার যদি গাছ লাগাবি গাছের মালিক তো রাগ করবে না শুনছেন গাছের মালিকের রাগ হবে না কত কষ্ট করা মেহনত করা বাগানের কাজ আপনি খাচ্ছেন খান কোনো যায় কেন এই বাগান তো কবুলতি বাগান কিয়ামত পর্যন্ত আম জাম লিচু আল্লাহ ফলাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন যে বাগানের ফল খাচ্ছেন খান কোনো অসুবিধা নেই কিন্তু গাছ লাগাতে যাবেন গাছের মালিক রাগ করবে ও পাগলেরা আমার আম্মা জানের কাছে বসে কাঁদে আম্মা জান ভাইরা সবাই এক জায়গায় শুনছেন তো নাকি আমাকে ফুলের ধারে করে দিন চাপ বাজান শুনছেন তো নাকি খেয়াল করে আমার ওমর দাদু জান আম্মা জানের কাছে বসে কাঁদে ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিল ও তোমার কি আকার বেটা কেন কাঁদছে তুমি আমার কাছে পাঠাও ও কোচির মা কোচিকে একবার পাঠাও আমার দাদু জান মাথাটা হাত করে আব্বা জান ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে এসে মাথা নত করে বসলেন বাবা ওমর ও ছেলে তোমার মনটা খারাপ হয় তোমাকে তালতলার বাজারের বলে ওই ধারে জায়গা দিয়ে দিই ওই করে দিয়ে দিই তোমার মনে চিন্তা হচ্ছে ভাইরা সব এক জায়গায় যত মুরিদ মুতাকিন আমার দাদা পীরের পাগলেরা সবাই ভাইদের কাছে
তোমার কাছে যাবে না এই চিন্তা করছো বাবা, কিন্তু না না ও বাবা ছেলে ওমর, ও বাবা, ও বাবা আমার সোনার মানিক, চিন্তা করো, আমি তোমার আব্বা ছোট হুজুর দোয়া করছি আল্লাহ তোমার ঘরে বেশি মেহমান পাঠাবে। জোরে বলুন, আজও আপনারা মিলিয়ে নেবেন। বন্দুকের গুলি মিস হতে পারে, ফুরফুরা শরীফের দোয়া মিস হয়, নসিবে লাগে না সেটা আলাদা জিনিস। আমরা নিতে পারি না ভিন্ন জিনিস, তবে বন্দুকের গুলি মিস হয়, ফুরফুরা শরীফে আওলাদে মুজাদ্দিদুজ জামানের দোয়া মিস হয়। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। মানবে ভিডিও দেখে না ভাবে, আল্লাহ কবুল করে, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন সালাম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। এ মাইক ম্যান কমি দিয়ে না কেটে গেছে, ঠিক আছে, আওয়াজ কমে গেল। তো মোহাম্মদের সাথে সালাম, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মোহাম্মদে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া নবী। তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়া ওয়াদা শুকরু আলাইনা মাদা ওয়ালিল্লাহি দাই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া নবী পড়ুন না জানজারে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া নবী সালাতুল্লাহ। জিবরাইল দিলে যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীতে সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া নবী তুমি যে নূরের নবী, নিখিলে ধ্যানের ছবি, তুমি না আধার, তুমি তো সবই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া নবী। উড়িল আল্লাহর বাণী, পোড়ালো দুঃখের রজনী, হইল জগৎ নুরানি, আমেনার নয়নের মনি। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া নবী সালামু আলাইকা। জান ভরে পড়ে না ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালামু আলাইকা
সালাম আলাইকা ধীরে ধীরে বালা 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 তাবারুক প্যাকেট করা ও বসিয়ে খাবে বাবু একটু কাতার দিয়ার মতন দিয়ে দুয়ার পরে দেবে নাকি লম্বাই করে দেবে মুখোমুখি দুটো বা তিনটে দুটো দরুদ শরীফ আল্লাহুম্মা একটা নাত হবে নাকি সুবহানাল্লাহ হবে কি গো একটা নাত হবে খাবার আগে দেখে নারে তাকবীর মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর